আমার একটা হীনমন্যতা আছে এই অ্যালায়েন্সের ব্যাপারে আমি নিজের জন্য, কেননা আমি 1971-এ মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে পাবনায় লায়ন গঠিত হয় এবং তার চেয়ারম্যান ছিলেন, সেই সময় চেয়ারম্যান বলে বা কী বলে সেটা হচ্ছে জনাব আফজাল সাহেব। উনি ছিলেন পাবনা চেম্বারের প্রেসিডেন্ট। তো উনি আমি সহ আরও পাবনার অন্যান্য গণ্যমান্যদেরকে নিয়ে একদিন চেম্বারে বসছিলেন এবং লায়ন্সের একটি কমিটি গঠন করছিলেন। তা আমি বললাম যে আপনি আমাকে রাখলে রাখেন। তো আমি সদস্য ছিলাম। হীনমন্যতা এই কারণে যে মহান মুক্তিযুদ্ধ শুরু হলো, মহান মুক্তিযুদ্ধে সংগঠনের সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে ভারতে চলে গেলাম। ভারত থেকে সে যুদ্ধ যাই করি না কেন, যুদ্ধ করছি, দেশ স্বাধীন হলো। এরপর লায়ন আমার কাছ থেকে হারিয়ে গেল। 74-এ আপনার নর্থ বেঙ্গলে কিছু মঙ্গা হয়েছিল। সেই সময় লায়নের, পাবনার লায়নের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা উত্তরবঙ্গে যাবেন সাহায্য নিয়ে সেবা করতে। আমার কাছ থেকে বললেন যে 200 টাকা দিতে হবে। সেই সময় 200 টাকা বিরাট টাকা। আর আমি কিন্তু ভালো কই করলো, সে তো গভর্নর হতে পারেনি। যাই হোক, আপনাদের সবাইকে জানাই আমার অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। শুভ সকাল। মানবতার সমাজ গড়ি, এই শাশ্বত আহ্বান নিয়ে বছর জুড়ে মাল্টিপল জেলার লায়ন নেতৃবৃন্দ আত্মমানবতার সেবায় নিজেদেরকে নিবেদিত রাখেন। এটি নিঃসন্দেহ একটি খুশির বিষয়, আনন্দের বিষয়। জনসেবামূলক বিশাল এই আয়োজনের সাথে নিজেকে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকে আবার যুক্ত হলাম। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট 315 বাংলাদেশের 37তম বার্ষিক কনভেনশনে আমাকে আমন্ত্রণ জানিয়ে এ সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার পরিবারের সদস্যবৃন্দকে, যারা 75-এর কাল রাত্রে যাদেরকে হত্যা করা হয়েছিল, সেই সমস্ত বীরদেরকে স্মরণ করি। কারাগারে প্রকোষ্ঠে নির্মমভাবে যাদেরকে হত্যা করা হয়েছিল, জাতীয় 4 নেতাকে, আমার বীরঙ্গনা মা বোনকে, আমার মুক্তিযুদ্ধের সাথী বীর মুক্তিযোদ্ধাদেরকে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই সকল শহীদদের আল্লাহ যেন জান্নাতবাসী করেন এই কামনা করি। সম্মানিত লায়নবৃন্দ, লায়ন ক্লাব বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন।
বর্তমানে সারা বিশ্বে ৪৯,০০০ ক্লাবের মাধ্যমে প্রায় ১৪ লক্ষ লায়ন সদস্য আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। ইজ ইট রাইট? আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রবক্তা মিস্টার মেলভিন জোন্সকে, যিনি ১৯১৭ সালে মানব হিতৈষী এই সংগঠনের যাত্রা শুরু করেন। মানবতার কল্যাণে তার এই উদ্যোগ ও অবদান বিশ্ববাসী চিরকাল স্মরণ করবে। ১৯১৭ সালে লায়ন ক্লাবের পথচলা শুরু হলেও ১৯২৫ সালের বার্ষিক সম্মেলনে বিশ্বের অন্যতম মহিষী মহিলা হেলেন কিলার তার ভাষণে নিজের অন্ধত্ব জয় করার নিরবচ্ছিন্ন সাধনার কথা উল্লেখ করে লায়ন্সদেরকে নাইটস অফ দ্য ব্লাইন্ড ইন দি ক্রুসেড এগেইনস্ট ডার্কনেস হবার আহ্বান জানান। সেখান থেকে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর যাত্রা নতুন বাঁক সৃষ্টি করে। অন্ধত্বের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আজ সারা বিশ্বে চক্ষু চিকিৎসা এবং অন্ধত্বের বিরুদ্ধে সংগ্রামের অগ্রদূত হিসাবে বিবেচিত হয়। সম্মানিত সুধীমণ্ডলী, লায়ন্স সদস্যবৃন্দ, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের আর্থসামাজিক উন্নয়নের সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে এবং নিরলস কাজ করে যাচ্ছে। অর্থনীতি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন সহ সকল ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতার সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জাতির সর্বাঙ্গীন উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ অবস্থানে থেকে অর্পিত দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে এ দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পর্যায়ে নিয়ে যেতে পারে। দেশের আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু, স্যানিটেশন, প্রজনন, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কাজ করার পর্যাপ্ত সুযোগ ও সামর্থ্য দুটোই আছে। সমাজের সচ্ছল নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে আপনারা এসব জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হলে আত্মমানবতার সেবার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। মানব সেবা ও অন্যান্য কল্যাণমূলক কাজে সম্পৃক্ত হলে আত্মমানবতার সেবার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা কাজ ত্বরান্বিত হবে। মানব সেবা ও অন্যান্য জনকল্যাণমূলক কাজে আপনারা অন্যদের উৎসাহিত করবেন এবং ভবিষ্যতেও আপনাদের এই কর্মস্পৃহা অব্যাহত থাকবে, এটাই সকলের প্রত্যাশা। সম্মানিত সুধীমণ্ডলী, বিশ্বজুড়ে লায়ন সদস্যগণ তাদের জনহিতকর কাজের জন্য সর্বজন বিদিত ও প্রশংসিত। বাংলাদেশেও মানব কল্যাণ ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে লায়ন ক্লাব দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মানব কল্যাণে স্বপ্রণোদিত হয়ে সমাজের কিছু ভাগ্যবান ব্যক্তি ১৯৫৮ সাল হতে লায়ন্সের মাধ্যমে ভাগ্যহতদের কল্যাণে যে কার্যক্রম শুরু করেছিলেন, দিন দিন তার প্রসার ঘটছে। আপনারা সুস্থ ও অসহায় মানুষের সহযোগিতা, ছিন্নমূল মানুষের পুনর্বাসন, শিক্ষা সামগ্রী বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ অভিযান সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে
আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছেন। এবছর সার্ভ হিউম্যানিটি সেভ সোসাইটি মানবতার সমাজ গড়ি স্লোগান নিয়ে বাংলাদেশের লায়ন্সের 7টি জেলার ক্লাবগুলো দারিদ্র্য বিমোচন এবং মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় সমাজসেবা ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং জনগণ প্রতিনিয়ত উপকৃত হচ্ছে। মানব কল্যাণে নিবেদিত বড় মনের মানুষদের সংখ্যা আমাদের মতো উন্নয়নকামী রাষ্ট্রে দিন দিন যতই বৃদ্ধি পাবে, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা ততই সহজ হবে। সম্মানিত লায়নবৃন্দ, আপনারা সমাজের বুদ্ধিভিত্তিক ও উৎপাদনশীল কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। সমাজের ওপিনিয়ন বিল্ডার হিসাবেও আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের সেবার উদ্দেশ্য এক দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণ করা। এজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, তাহলে লাখো শহীদের স্বপ্ন বাস্তবায়ন এবং অভীষ্ট লক্ষ্য অর্জনে আমাদের সফল কাম হবে ইনশাআল্লাহ। নিজের যা কিছু আছে তা দিয়ে অন্যকে তুষ্ট করার প্রচেষ্টার নামই সেবা। ইতিমধ্যে লায়নরা বিশ্বব্যাপী আত্মমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু আজকাল মানব সেবার নামে কিছু ভুইফোড় প্রতিষ্ঠান মানুষের সাথে প্রতারণা করে, মানব সেবাকে অর্থ কামানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করে থাকে। কিন্তু আপনারা ব্যতিক্রম। আপনারা মানব সেবায় নিয়োজিত এবং নিজের প্রাণ দিয়ে, নিজের জীবন দিয়ে, নিজের অর্থ দিয়ে। তাই লায়নকে এদের সাথে তুলনা করা ঠিক নয়। লায়ন্স ইজ লায়ন্স। তারা ব্যাঘ্রের মতো, বাঘের মতো জনসভায় লিপ্ত। তাদের কারেজটা সিংহের মতো। তাই আপনাদেরকে জানাই অভিনন্দন। আপনাদের কল্যাণমুখী সকল কর্মকাণ্ডে আমার ব্যক্তিগতভাবে সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। লায়ন্সের মূল মন্ত্র হচ্ছে সেবা, উই সার্ভ। সেবার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সহযোগিতার হাত বাড়াতে লায়ন্স সদা প্রস্তুত। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সরকার ও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। আপনারাও এই যাত্রায় সাথী হবেন, এটাই বিশ্বাস করি, এটাই কামনা করি, এটা আশা করি। সরকারের এই সেবামূলক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে লায়ন সদস্যরাও সর্বাত্মক সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। শিল্পায়নের এই শতাব্দীকে বেসরকারি উদ্যোগ ও সহযোগিতা সুন্দর ও সুষ্ঠুভাবে সরকার পরিচালনায় সহায়ক ও গুরুত্বপূর্ণ উপাদান। আমি আশা করি বেসরকারি সেবামূলক সংস্থা হিসাবে পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি কার্যক্রমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আরও বেশি অবদান রাখবে। লায়ন্স ক্লাবের সকল মানব কল্যাণ ও সেবাধর্মী কাজেও সরকারের সার্বিক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। দেশের বর্তমান পরিস্থিতিতে আমি সকল লায়ন সদস্যদেরকে যেমনি অতীতে ছিল, সামনে আরও দক্ষতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানাচ্ছি। আহ্বান জানানোর কথাটা ঠিক নয়, কেননা আপনারা তো এই কাজ করেই যাচ্ছেন, তাই আহ্বান জানাচ্ছি না।
আপনাদেরকে আরো সুদৃঢ় হতে বলছি, এইটাই। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট 315 বাংলাদেশ এর আজকে 37তম বার্ষিক কনভেনশনের সার্বিক সফলতা কামনা করে আমি এই কনভেনশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।